জাপানের জনসংখ্যা ধীরে ধীরে কমছে এবং বয়স্ক মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে। এই জন্যই দেশটিকে বিশ্বের বৃদ্ধ জনগোষ্ঠী দেশগুলির মধ্যে অন্যতম ধরা হয়। জাপানে 90 বছরের বেশি বয়সী মানুষের সংখ্যা এখন প্রায় 20 লক্ষেরও বেশি, আর 100 বছর পার করেছেন এমন মানুষের সংখ্যা 70,000-এরও বেশি। তাই জাপানকে পৃথিবীর সব থেকে বেশি আয়ুর দেশগুলির মধ্যে ধরা হয়, যেখানে পুরুষদের গড় আয়ু প্রায় 81 বছর আর মহিলাদের প্রায় 87 বছর। অনেকেই মনে করেন জাপানিরা দীর্ঘদিন বেঁচে আছেন জিনগত কারণে, কিন্তু তা একদম ভুল। আসল কারণ তাদের জীবন যাপন আর খাবারের অভ্যাস। জাপানিরা প্রচুর তাজা শাকসবজি, মাছ আর সামুদ্রিক খাবার খান। বেশিরভাগ সময় তারা কম প্রক্রিয়াজাত মানে প্রাকৃতিক খাবার খেয়ে থাকেন। এই জন্য সেখানে মোটা মানুষের সংখ্যা খুবই কম, মাত্র 3.6%। জাপানিরা প্রচুর মাছ খান, কারণ মাছের মধ্যে মাংসের তুলনায় কোলেস্টেরল আর খারাপ ফ্যাট কম থাকে, তাই হৃদরোগের ঝুঁকি অনেক কমে যায়। আর একটা জিনিস তাদের খাবারের মধ্যে খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো চা। জাপানিরা প্রচুর চা পান করেন, বিশেষ করে গ্রিন টি, কারণ এতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণেও ভালো কাজ করে। সয়াবিন আর সামুদ্রিক শৈবাল তাদের খাবারের একটা বড় অংশ। শৈবাল থেকে শরীর প্রাকৃতিকভাবে আয়োডিন পায়, যা থাইরয়েড ভালো রাখতে সাহায্য করে। জাপানিরা খুব সক্রিয় জীবন যাপন করেন, অনেকে হেঁটে বা সাইকেল চালিয়েই কাজে যান। এমনকি বয়স্ক মানুষেরা যতদিন পারেন নিজেদেরকে সক্রিয় রাখেন। জাপানিদের আরো একটি অভ্যেস আছে, দিনের শেষে কাজ বাদ সেরে গরম জলে স্নান করা। এতে শরীর হালকা লাগে, মানসিক চাপ কমে, রক্ত চলাচল ভালো হয়, ঘুমও ভালো হয়। জাপানের স্বাস্থ্য ব্যবস্থা খুবই উন্নত, সরকার চিকিৎসার একটা বড় অংশ বহন করে, তাই সাধারণ মানুষ সহজেই চিকিৎসা পান। তারা খাবারও পরিমাণ মতো খান, বেশি না খেয়ে অল্প অল্প করে খাওয়ার যে অভ্যেস তাদের শরীর ভালো রাখতে সাহায্য করে। সবচেয়ে সুন্দর ব্যাপারটা কি জানো? জাপানের বয়স্ক মানুষদের অনেক সম্মান করা হয়। আমাদের দেশে বয়স্ক মানুষদের একটা বোঝা বলে মনে করা হয়, কিন্তু তাদের দেশে বয়স্ক মানুষদের পরিবার আর সমাজের সম্পদ বলে মনে করা হয়। আমাদের সাথে জাপানিদের সব থেকে বড় পার্থক্য কি বলে মনে হয় কমেন্টে জানান এবং লাইক আর ফলো করতে ভুলবেন না।